আমরা কোরআনের এই আয়াত এবং হাদিস থেকে আমাদের কাছে এই বিষয়টা সুস্পষ্ট হলো যে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একমাত্র শেষ নবী। তিনার পরে আর কোন নবীর পৃথিবীর মধ্যে আবির্ভাব ঘটবে না। কিন্তু বর্তমানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী যিনি নবী নিজেকে নবী দাবি করেছে, সে কখনো নবী হতে পারে না, বরং সে মৃত্যু কাযযাব, সে কট্টর কাফের, ইসলামের দুশমন। কথা বলেন ঠিক না ঠিক? শুধু সেই কাফের নয়, বরং সেই ইসলামকে ধ্বংস করার ইংরেজ কর্তৃক এজেন্ট বর্তমানে উপমহাদেশের মধ্যে বাস্তবায়ন করার জন্য পায়তারা করছে। যারা সন্দেহ করবে কাদিয়ানী কাফের কি কাফের না, ওলামায়ে কেরাম বলেছেন তারাও কাফের। কোন ব্যক্তি যদি এই দলিল তালাশ করে যে আসলেই উম্মতে মুহাম্মাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম কি সর্বশেষ ধর্ম, এরপরে কি আর কোন ধর্ম আসতে পারে না, কাদিয়ানী তার যে নবুয়তের দাবি করেছে সে তার দাবিটা কি বাস্তবিক সত্য হতে পারে কিনা, এই দলিল যারা তালাশ করবে ওলামায়ে কেরাম বলেছেন তারাও কাফের। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এই বিষয়ে আপনার ইয়াকিন এবং বিশ্বাস নাই, আপনি কেমন মুসলমান? ওলামায়ে কেরাম বলেছেন মুসলমান দাবি করা তার জন্য কোনো অধিকার নেই। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে আমাদের কাছে, আমরা মুসলমান হিসেবে এদের সম্পর্কে আমাদের ধারণা অনেকটাই অস্পষ্ট। অনেক মুসলমান জানে না কাদিয়ানীদেরকে আমরা কাফের কাফের বলে চিল্লাচ্ছি কেন, তাদেরকে কাফের বলা হবে কেন। সম্মানিত উপস্থিতি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী 1839 খ্রিস্টাব্দে পাঞ্জাবের কাদিয়ান নামক স্থানে তার জন্ম হয়। জন্মের পরে যখন তার কিছুটা হুঁশ হয়, বালেগ হয়, তখন সে নিজেকে মুজাদ্দিদ অর্থাৎ নতুন ধর্মকে নবায়নকারী বলে নামকরণ করে। কিছুদিন পরে নিজেকে মাহদী বলে দাবি করে, ইমাম মাহদী বলে দাবি করে। এরপরে কিছুদিন পর নিজেকে মাসিহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে নিজেকে দাবি করে। এরপরে সর্বশেষ সে নিজেকে সর্বশেষ নবী বলে দাবি করে। নিজেকে সর্বশেষ নবী বলে সে দাবি করেছে। এই দাবির পক্ষে সে অনেকগুলো দলিল পেশ করে। তার মধ্যে একটা দলিল হচ্ছে সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। সূরা সফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ঈসা ইবনে মারইয়াম বনি ইসরাইলকে বললেন যে হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত এক রাসূল। তবে অচিরেই তোমাদের কাছে একজন নবী আসবে, ইসমুহু আহমদ, তার নাম হবে আহমদ। অতএব আমার নাম যেহেতু গোলাম আহমদ, এই কারণে আমি হলাম ওই ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবীর কথা বলেছিলেন সেই নবী হলাম আমি। মুহাম্মদ শেষ নবী নয়, কারণ তার নাম তো মুহাম্মদ। কিন্তু এই গণ্ডমূর্খ জানে না যে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবী ছাড়াও, মুহাম্মদ ছাড়াও তার আরো 4টি নাম আছে। বুখারী শরীফের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মুহাম্মদ, আল্লাহ তাআলা আমাকে মুহাম্মদ করে নিজেই নামকরণ করেছেন। এই মুহাম্মদের নামটা কে দিয়েছিলেন? আল্লাহ। আল্লাহ তাআলা। নবী বলেন, এই মুহাম্মদ নাম ছাড়া আমার আরো অনেক নাম আছে। ওয়া আনা আহমদ, আমার নাম হলো আহমদ, আমার নাম যেভাবে মুহাম্মদ, আমি হলাম আহমদ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আহমদ নামে নবীর কথা বলেছিলেন, সেই আহমদ কি গোলাম আহমদ নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মিথ্যা নবুয়তের দাবিদার বের হবে, অচিরে আমাদেরকে এই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। এই কারণে তিনি বলেছেন, ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহি বিহিল কুফর,
আমি হলাম মানি বিলুপ্তকারী, আমার মাধ্যমে আল্লাহ তাআলা কুফর এবং শিরকের বিলুপ্ত ঘটিয়েছেন। ওয়ানাল হাসিদ, আমাকে আবার বলা হয় আমি পুনরুত্থানকারী। এর অর্থ হচ্ছে আল্লাযী ইয়াহশুরুন নাস আলা আকিবিহি, কাল কিয়ামতের ময়দানে মানুষ সবাই আমার পিছনে পুনরায় উত্থান হবে। কিয়ামতের ময়দানে সবার সামনের কাতারে থাকবে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের কাতারে যেতে ভয় পাবেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের কাতারে যেতে ভয় পাবেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের সারিতে যেতে ভয় পাবেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনের সারিতে ভয় পাবেন। আল্লাহ তাআলার সাথে কথা বলতে কেউ সাহস পাবে না, প্রত্যেক নবী মনে করবেন আমার অপরাধ আছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার তো বড় অপরাধ আছে, যে অপরাধের কারণে আল্লাহ তাআলা একবার আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন এক ব্যক্তিকে চর মেরে হত্যা করে দিয়েছি, সেই কথাটা আমার এখনো স্মরণ আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার ধর্মের লোকেরা আমাকে আল্লাহর পুত্র বলে গালি দিত, আল্লাহর পুত্র ডাকতো। আল্লাহ যদি আমাকে বলে বসে কে রে ঈসা, তোকে মানুষ কি জন্য আমার পুত্র বলতো, আবার কেউ তোকে খোদা বলতো, আমি আল্লাহর সামনে কি জবাব দিব? কোন নবী সামনের সারিতে যাওয়ার সাহস পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী সকল উম্মতের মুহাম্মাদের জন্য একাই সীসা ঢালা প্রাচীরের মতো কাল কিয়ামতের ময়দানে সামনের কাতারে দাঁড়িয়ে যাবেন, আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন এবং আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুপারিশকে কবুল করবেন। সুবহানাল্লাহ। তো রাসূল বলেছেন আমি হাসর, কাল কিয়ামতের ময়দানে সকল মানুষকে আমার পিছনে পুনরায় উত্থান করা হবে। এবং রাসূল বলেছেন ওয়ানাল আকিব, তবে জেনে থাকো দুনিয়ার মধ্যে আমি হলাম আকিব, সর্বশেষ, আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আমি এমন সর্বশেষ নবী যার পরে আর কোন নবী আবির্ভাব ঘটবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন এই যে মিথ্যুকেরা যারা নবুয়তের দাবিদার করবে তোমরা জেনে রাখো আমি সর্বশেষ নবী, তাদের নবুয়তের দাবি মিথ্যা। তো গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে মিথ্যা নবুয়তের দাবিদার, মিথ্যা নবী দাবি করে এবং এই ধরনের দলিল পেশ করে। যখন তাদেরকে বলা হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বিভিন্ন জায়গায় বলেন আনা খাতামুন নবিয়্যিন, শোন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন মুহাম্মদ হলেন সর্বশেষ নবী, ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, মুহাম্মদ সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী আসবে না। এগুলো ব্যাখ্যা কি? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেন খাতামুন নবিয়্যিন এটা একমাত্র এমন একটা নবীর গুণ, খাতামুন নবিয়্যিন এই গুণটা একমাত্র আল্লাহ তাআলা মুহাম্মদকে দান করেছেন। এর পূর্বে যত নবী গিয়েছিলেন কোন নবীকে আল্লাহ তাআলা এই গুণ দান করেনি। খাতামুন নবিয়্যিন এর অর্থ হচ্ছে এমন এক রূহানি তাজাল্লি, যে তাজাল্লির মাধ্যমে মুহাম্মদ অন্যদেরকে নবী বানাতে পারে। নাউযুবিল্লাহ। কথা বোঝেন নাই? সে দাবি করে যে খাতামুন নবিয়্যিন মানে তো সর্বশেষ নবী, এই কথা তিনি মানেন না। তিনি বলেন যে এটা নবীর একটা সিফত, এমন একটা গুণবাচক নাম যে নবী মুহাম্মদের মধ্যে আল্লাহ তাআলা এই যোগ্যতা দান করেছেন, যার বদলে নবী মুহাম্মদ অন্য মানুষকে চাইলেও সে নবী বানাতে পারে। এই হলো তাদের এই ব্যাখ্যা। এবং তাদের আকীদা বিশ্বাস হচ্ছে, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেন যারা আমার এই ধর্মকে, তার এই কথাটা শুধুমাত্র তার অনুসারীদেরকে লক্ষ্য করে বলেন যে তোমরা যারা আমাকে নবী বলে স্বীকার করেছে তোমরা শুনে রেখো, তোমরা যদি আমার ধর্মকে পরিপূর্ণভাবে বিশ্বাস না করো বরং অন্য ধর্মের সাথে জড়িত থাকো, বিশেষ করে ইসলাম ধর্মের দাবি করো, তাহলে তোমরা জেনে রাখো তোমরা পরিপূর্ণভাবে আমার অনুসারী হতে পারবে না। অতএব তোমরা যারা আমার অনুসারী হয়েছে তোমাদেরকে ইসলাম ধর্ম পরিপূর্ণভাবে ত্যাগ করতে হবে। নাউযুবিল্লাহ বলেন। তার পুত্র বলেন আমার আকীদা এবং বিশ্বাস হচ্ছে সর্বশেষ নবী হলো আমার বাবা মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। অতএব দুনিয়ার কোন মানুষ যদি আমার বাবা যে আল্লাহর নবী এই বিষয়ে তার সন্দেহকে অথবা অস্বীকার করে তাহলে সে নিঃসন্দেহে কাফের।
মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর আরেক আকীদা বিশ্বাস হচ্ছে দুনিয়ার কোনো মানুষ যদি মুহাম্মদ আর আমার মাঝে পার্থক্য করে তাহলে সে কাফের। এই কথা দ্বারা তার উদ্দেশ্য হলো মুহাম্মদকে আল্লাহ তাআলা যেভাবে পয়গম্বর করে প্রেরণ করেছিলেন, যেভাবে নবুয়ত দান করেছেন, আল্লাহ তাআলা একইভাবে আমাকেও নবুয়ত দান করেছেন। তার আরেক আকীদা বিশ্বাস হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেভাবে দুনিয়াতে থাকতে আল্লাহ তাআলার সাথে কথা বলেছিলেন, সরাসরি যেভাবে আল্লাহ তাআলাকে দেখেছিলেন, এইভাবেই আল্লাহ তাআলার সাথে আমার অনেকবার সরাসরি সাক্ষাৎ হয়েছে এবং কথা হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? অতএব তার আকীদা বিশ্বাস হচ্ছে আমাকে যারা নবী হিসাবে মেনে নেবে না তারা নিঃসন্দেহে কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলা তো ইতিপূর্বে যত নবী রাসূল প্রেরণ করেছেন প্রত্যেক নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা নির্দিষ্ট কিছু মুআজিজা দান করেছিলেন, আপনাকে আল্লাহ তাআলা নবী রূপে প্রেরণ করেছেন, তো আল্লাহ তাআলা আপনাকে কি মুআজিজা দান করলেন যে মুআজিজাকে দেখে আমরা বিশ্বাস করব যে বাস্তবিক অর্থে আপনি সত্যিকারের নবী? তিনি বলেছিলেন, মহিলাদের যেভাবে মাসিক হয়, মহিলাদের যেভাবে হায়েজ হয়, প্রতি মাসে আমারও 7 দিন করে এভাবে হায়েজ হয়। এটাই হলো তার সবচেয়ে বড় মুআজিজা। নাপাক নবীর নাপাক মুআজিজা, কথা বলেন নাপাক নবীর নাপাক মুআজিজা। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মিথ্যা নবুয়তের দাবিদার, সে কখনো সত্য নবী হতে পারে না। যারা সত্য বলে স্বীকার করবে এরাও কাফের। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে নিজেও কাফের। সম্মানিত উপস্থিতি, বড় পরিতাপ আর আফসোসের বিষয় হচ্ছে বিশ্বের প্রায় 42টি দেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা আছে। বিশ্বের প্রায় 45টি দেশে ইসলাম জঙ্গি সংগঠন হিসাবে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বড় পরিতাপ আর আফসোসের বিষয় হচ্ছে সারা বিশ্বের মধ্যে আল্লাহর রহমতে বাংলাদেশ দ্বিতীয় সর্ববৃহত্তম মুসলিম রাষ্ট্র। কথা বলেন ঠিক না ঠিক? এই দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্রে আমরা ইসলামের সবচেয়ে শত্রু জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করতে পারছি না, জঙ্গি সংগঠন হিসাবে নিষিদ্ধ করতে পারছি না। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার মতো আমাদের সামর্থ্য হচ্ছে না। এর চাইতে বড় ব্যর্থতা মনে হয় আমাদের আর কিছু হতে পারে না। এর সবচেয়ে মৌলিক যে কারণ সেটা হচ্ছে বাংলাদেশে যদিও আমরা বলছি যে দেশে 90% মুসলমান, তবে আমার বিশ্বাস হলো যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করে এদের মধ্যে 90% মানুষ হলো মুনাফিক। কথা বলেন ঠিক না ঠিক? এরা মুনাফিক, জালেম, এরা ফাসিক। এদেশের মানুষের কাছে ইসলামের চাইতে অর্থের দাম অনেক বেশি। কথা বলেন ঠিক না ঠিক? এদেশের মানুষের কাছে ইসলামের চাইতে রাজনীতির দাম অনেক বেশি। এদেশের মানুষের কাছে ইমানের চাইতে ভোটের দাম অনেক বেশি। যার কারণে এই দেশে হিন্দুরা যতটা নিরাপদে বসবাস করতে পারে, এই দেশে হিন্দুদেরকে যতটা মূল্যায়ন করা হয়, মুসলমানদেরকে এতটা মূল্যায়ন করা হয় না। কথা বলেন ঠিক না ঠিক? এই দেশে একজন হিন্দুর রক্তের দাম যতটা বেশি, একজন মুসলমানের রক্তের দাম তার জন্য কিছুই না। অথচ আল্লাহ তাআলা বলেছেন একজন মুসলমানের রক্তের দাম সারা বিশ্বের থেকে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলা অনেক গায়ে লাগে। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ফাতালা নাফসান ফাকাদ ফাতালা জামিআন নাস। আল্লাহ তাআলা বলেন একজন ব্যক্তি একজন মুসলমানকে হত্যা করার অর্থ পৃথিবীর সকল মানুষকে হত্যা করলে আমার কাছে যেমন কষ্ট লাগে, একজন মুসলমানকে হত্যা করলে আমার কাছে ততটাই কষ্ট লাগে। কিন্তু আমাদের এই 90% মুসলমানের দেশে মুসলমানদের কোনো মূল্যায়ন নাই। একজন খ্রিস্টানের দেশে একজন খ্রিস্টানের যত মূল্যায়ন করা হয়, একজন মুসলমানের একটা মূল্যায়ন দেশে নাই। একজন কাদিয়ানী ভ্রান্ত সম্প্রদায়
মানুষকে পথভ্রষ্ট করে, ইংরেজদের এজেন্ট বাস্তবায়ন করে, তার যতটা মূল্যায়ন আছে একজন মুসলমানের এদেশে ততটা